এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বারকা নামের একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে একটা চাষি ফ্যামিলি থাকত। ফ্যামিলিতে ভদ্রলোকের 2 ছেলে আর 4 জন মেয়ে ছিল। ভদ্রলোকের নাম শত্রুঘ্ন আর তার স্ত্রীর নাম মালতী। বড় 2 ছেলের নাম হচ্ছে শ্রুতি সেন আর সুবাহু। তারা দুজনেই একটা কারখানাতে কাজ করত। একই কারখানাতে কাজ করত, উন্নাভ বলে একটা জায়গায় থেকে তারা কাজ করত। আর ভদ্রলোক শত্রুঘ্ন যে চাষি, সে সারাদিন নিজের চাষবাসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। তার 4 মেয়ের মধ্যে সবথেকে যে বড় মেয়ে, তার নাম রিনা। রিনার বয়স 19 বছর। তখন প্রতিবেশী একজন যুবক যার নাম রাকেশের সাথে তার প্রেম হয়েছিল। তারা দুজনে খুব ঘনিষ্ঠভাবে মিশত, মাঝে মধ্যে বাইরে যেত, রাস্তায় দেখা হলে কথা বলতো। তো হঠাৎ করে শত্রুঘ্নের যে ওয়াইফ মানে মালতী, সে জানতে পারে যে তাদের মেয়ে রিনা প্রেগনেন্ট। রিনাকে মারধর করে মা। জানতে চায় যে কি ব্যাপার, কিভাবে এটা হলো। যখন মালতী জানতে পারে যে তার বড় মেয়ে প্রেগনেন্ট আর গ্রামের সমগোত্রের একজন ছেলে রাকেশ যাদব এই ব্যাপারটার জন্য দায়ী, তখন তো তাদের মাথায় হাত, খুব চিন্তা। হাজব্যান্ডকে পুরো ব্যাপারটা জানায়। হাজব্যান্ড চাষি মানুষ, সেও চিন্তায় পড়ে গেল যে লোকজন খুব খারাপ বলবে, হয়তো আমাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তার থেকে ভালো মেয়ের তড়িঘড়ি বিয়ে ঠিক করতে হবে। এবার তারা মেয়ের বাইরে যাওয়া বন্ধ করে দিল। খবরটা জানানো হলো 2 ছেলেকে, তারাও চলে এলো বাড়িতে। কিছুটা দূরে অন্য একটা গ্রামে ধ্যান প্রকাশ নামে একজন বিপত্নিক, আগেই তার স্ত্রী মারা গেছিল, তার সাথে মেয়ের বিয়ে ঠিক করা হয়। 10 দিনের মধ্যে বিয়ের ডেট করা হয় 10 নভেম্বর 2004। খুব বেশি লোকজন না ডেকে তাড়াহুড়োর মধ্যে বিয়েটা সেরে দেওয়া হয়। বিয়ে হয়ে গেছে। বিয়ের 4 দিন পরে শ্বশুর বাড়ি থেকে আবার বাপের বাড়িতে এসে কিছুদিন থাকার একটা নিয়ম আছে উত্তরপ্রদেশের ওই এরিয়াতে। তো সেই মেয়েটা যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল, মা বাবা নিশ্চিন্ত যে মেয়ে প্রেগনেন্ট, সেই ব্যাপারটাও লুকাতে পেরেছে। এবারে যদি মেয়ে প্রেগনেন্ট লোকজন জানতে পারে তাহলে আর অপমান হওয়ার কোনো ব্যাপার নেই, আর সমগোত্রে বা একই পাড়াতে বিয়েও দিতে হয়নি, তারা বিয়েও দিয়ে ফেলেছে। এবার কিন্তু তারা এতটাই নিশ্চিন্ত হয়ে গেছিল যে মেয়ের ওপর আর পাহারা লাগাচ্ছিল না। মেয়ে যেখানে ইচ্ছা ঘুরছিল, কথা বলছিল। মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার পরে তার ইচ্ছা হয় যে সে আবারও গিয়ে দেখা করবে তার প্রেমিক রাকেশের সাথে। সে রাকেশ যাদবের বাড়িতে যায়। রাকেশ যাদবকে দেখে তার খুব দুঃখ হয়। রাকেশ খাওয়া দাওয়া করে না, অসুস্থ, তার বড় বড় দাড়ি হয়ে গেছে, সে একদম অসুস্থ হয়ে কাজেও যায় না। সে নিজের ঘরে একদম অন্ধকার করে শুয়ে রয়েছে। তো মেয়েটা সেখানে যায়, তার কাছে বসে, দুজন পরস্পরকে দেখে খুব কান্নাকাটি করে। তারপরে রাকেশ বলে যে তুমি কেমন আছো, ভালো আছো কিনা, হাজব্যান্ড কেমন হয়েছে, শ্বশুরবাড়ি কেমন। তো মেয়েটা তাকে বলে যে আমার নিজের হাজব্যান্ড জ্ঞান প্রকাশকে একদম ভালো লাগে না, সে দেখতেও ভালো নয়, সে আমার থেকে অনেক বড়, তার স্ত্রী মারা গেছে, তো তাকে আমার নিজের বলে মনেই হয় না। আর তার সাথে বিয়ে তো আমার জোর করে দেওয়া হয়েছে, আমি তার সাথে বিয়ে করতে চাইনি। আমি তোমার সাথে যদি পালিয়ে যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? কথাটা শুনে রাকেশ ভীষণ খুশি হয়। তারা একটা প্ল্যানিং করে ফেলে যে চলো এখান থেকে মুম্বাই চলে যাব। রাকেশের দাদা মুম্বাইতেই থাকতো। রাকেশ 7 নভেম্বর 2004-এ রিনাকে নিয়ে মুম্বাই পালিয়ে যায়। রিনার বিয়ের মাত্র 7 দিন পরে
সে নিজের পুরনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিল। পাড়ার সব লোক খুব খারাপ বলেছিল, এই বাড়ির খুব অপমান হয়েছিল। শুধু কিন্তু এই গ্রামে নয়, যে গ্রামে মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল সেই গ্রামের লোকজনরাও খুব খারাপ বলছিল শত্রুঘ্নকে আর তার স্ত্রীকে। কিন্তু করার কিছু নেই, তাদের মেয়ে পালিয়ে গেছে। 5 বছর কাটে সেখানে। শত্রুঘ্ন একদিন নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সঙ্গে 2 ছেলেও আছে। হঠাৎ করে একদিন সকালবেলায় শত্রুঘ্ন দেখে যে তার মেয়ে সঙ্গে 2 বাচ্চা রয়েছে, তাদের 2জনকে নিয়ে সে এগিয়ে আসছে। শত্রুঘ্ন দেখে অবাক হয়েছিল, রাগ হয়েছিল মনে মনে। সে নিজের মেয়েকে বলেছিল যে আমরা ভেবে নিয়েছি তুই আর বেঁচে নেই, তুই কেন এসছিস? তো সে বলে যে আমার হাজব্যান্ড বিদেশে কাজ করতে যাবে, সেই জন্য আমি কোথায় থাকবো তাই জন্য বাড়িতে চলে এসেছি। তো শত্রুঘ্ন বলে যে কেন, তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি, আমরা তোর কোনো দায়িত্ব নিতে পারবো না, আমাদের কাছে তুই মরে গেছিস আর তুই প্রচণ্ড অসম্মান করেছিস আমাদের এই ফ্যামিলিটার। কিন্তু রিনা বলে যে এখন আমি এখানেই থাকবো, আমাকে থাকতে দিতেই হবে। তারপরে রিনার সাথে রিনার বাবা মা 2 দাদা কথা বলার পর যেটা জানতে পারে যে রিনার যে বড় মেয়ে রাগিনী, যে হচ্ছে সেই রাকেশ যাদবের মেয়ে, আর দ্বিতীয় যে বাচ্চা যার নাম রাহুল, সে কিন্তু আবার রাকেশ যাদবের মেয়ে নয়। রিনা এখান থেকে পালিয়ে গিয়ে সেই হাজবেন্ডের সাথে 1 বছর থেকেছিল। তারপরে তার প্রেম হয়ে গেছিল তার হাজবেন্ডের বড় দাদার ছেলে, যার নাম ছিল রবিকান্ত। সেও কিন্তু এই গ্রামেরই ছেলে। রবিকান্তের বাবা নারায়ণ যাদব হচ্ছে রিনার হাজবেন্ডের সবথেকে বড় দাদা। সেই বড় দাদার ছেলে রবিকান্ত। সেই বড় দাদাই কিন্তু যখন রিনাকে নিয়ে রাকেশ পালিয়ে মুম্বাই গেছিল, প্রথম কিছুদিন রিনাকে থাকতে দিয়েছিল আর রাকেশের জন্য কাজও জোগাড় করে দিয়েছিল। যখন রাকেশ কাজ শুরু করে দিয়েছিল, তারপরে রাকেশ একটা ওই এরিয়াতেই ঘর ভাড়ায় নিয়ে থাকা শুরু করেছিল নিজের ফ্যামিলিকে নিয়ে। 17 নভেম্বর 2004-এ তাদের কন্যা সন্তান রাগিনীর জন্ম হয়েছিল। তারপরে রাকেশ আরও ব্যস্ত হয়ে যায়, অনেক টাকা রোজগার করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে তার স্ত্রী রিনা, সে তো একা হয়ে গেছিল, তার একা একদম ভালো লাগছিল না। এদিকে নারায়ণ যাদব মানে তার ভাসুর নিজের ছেলে রবিকান্ত, যে বড় হচ্ছে, তাকে ডেকে নিয়েছিল যে মুম্বাই চলে এসো, এখানে তোমার জন্য কাজ খুঁজতে হবে। তো রবিকান্ত চলে এসেছিল। রবিকান্ত তখনও কাজ পায়নি। সে নিজের কাকিমার কাছে গিয়ে বসে গল্প করতো, অনেক লম্বা সময় পর্যন্ত সেখানে থাকতো। যেহেতু কাকিমা আর ভাইপো কারো কোনো সন্দেহ হয়নি, রাকেশ সন্দেহ করেনি, রাকেশের বড় দাদা নারায়ণ যাদব সেও সন্দেহ করেনি। এক সময় রাকেশ আর রাকেশের দাদা নারায়ণ যাদব দুজনেই জানতে পারে যে রিনার সাথে নারায়ণ যাদবের ছেলে বা রাকেশের ভাইপো রবিকান্তের একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছে। এই নিয়ে ঝগড়া বিবাদ মনোমালিন্য শুরু হয়েছিল। তবে রাকেশ এই ব্যাপারটাতে এতটাই দুঃখ পেয়েছিল যে সে কাউকে কিচ্ছু না বলে স্ত্রীর সাথে এই বিষয় নিয়ে ঝগড়া হওয়ার পর যখন সে বুঝতে পেরেছিল যে স্ত্রী কোনোভাবেই রবিকান্তকে ছাড়বে না, রবিকান্তের সাথেই সে আগামী জীবনটা কাটাবে, এমনটাই সে রাকেশকে জানিয়েছিল। রাকেশকে সে বলেছিল, যখন রাকেশের সাথে তার প্রেম হয়েছিল তখন তার বয়স খুব কম ছিল, সেই জন্য সে ঠিক করছে নাকি ভুল করছে সে বুঝতে পারেনি, তাই জন্য সে রাকেশকে ভালোবেসে ফেলেছিল। তবে এখন সে রবিকান্তকে ভালোবাসে, বাকি জীবনটা রবিকান্তের সাথে থাকবে। আসলে রবিকান্ত তার যোগ্য, রাকেশ তার যোগ্যই ছিল না। রাকেশ এই সমস্ত কথা শোনার পর এতটা দুঃখ পায় মনে মনে যে সে ওই এরিয়া ছেড়ে
ওই শহর ছেড়ে কোথাও চলে গেছিল, কেউ জানে না, বা এখনও জানা যায়নি যে সে কোথায়। তারপরে যেহেতু নারায়ণ যাদবের একমাত্র ছেলে রবিকান্ত, নারায়ণ যাদব আর বেশি বিরোধিতা করেনি, তার বয়সও হয়েছিল বেশ খানিকটা, তো সে নিজের ছেলেকে বলে যে ঠিক আছে, তুই যখন এটাই করতে চাস, নিজের কাকিমার সাথে বিয়ে করতে চাস, তো তুই সেটাই কর, আমি বাধা দেব না। দুজন বিয়ে করে না, তবে লিভ ইনে থাকতে শুরু করে, আর রবিকান্ত মুম্বাইতে কাজও শুরু করে দেয়। এদিকে রবিকান্ত আর রিনা দুজনের আরও একটা সন্তান হয়, যার নাম রাখা হয়েছিল রাহুল। তারপরে রবিকান্ত চাইছিল বিদেশে দুবাইতে গিয়ে কোনো কাজ করতে। কোনো এক পরিচিত মানুষ রবিকান্তকে বিদেশে নিয়ে যাবে বলে কথাও হয়ে যায়। বিদেশে যাবে এমনটা ঠিক হয়ে গেছিল। তখন রবিকান্ত নিজের গ্রামে, বরকা নামের সেই গ্রাম, যেটা কিন্তু রিনারও গ্রাম বা রিনার প্রথম হাজব্যান্ড কেশেরও গ্রাম, সেই গ্রামে তারা দুজনেই ফিরে আসে। রবিকান্ত যায় নিজের বাড়িতে, রিনা নিজের 2 সন্তানকে নিয়ে এসেছিল নিজের বাড়িতে। কারণ রবিকান্তের বাবা নারায়ণ যাদব বলেছিল যে বিদেশে দুবাইতে কাজ করতে যাওয়ার আগে রিনার সাথে তুমি রেজিস্ট্রি ম্যারেজটা করে তারপর যেও। রেজিস্ট্রি ম্যারেজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিনাকে বলা হয়েছিল নিজের বাপের বাড়িতে গিয়ে থাকতে। যেহেতু তাদের বিয়ে তখনও হয়নি, তো এই অবস্থায় তারা একই সাথে থাকলে গ্রামের লোকজন খারাপ বলবে, সেই জন্য রিনা বাধ্য হয়ে বাড়ি এসেছিল নিজের 2 সন্তানকে নিয়ে। অন্যদিকে রবিকান্ত, সেও নিজের গ্রামের বাড়িতে, যেখানে তার কাকারা থাকতো, সেখানে এসেছিল। কয়েকদিন সেখানে থাকবে, সেখানে দেখা করবে, তারপরে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আর যেহেতু সে বিদেশে চলে যাচ্ছে, তার স্ত্রী, তার বাচ্চা কিভাবে থাকবে, সেই জন্য স্ত্রীকে সে গ্রামে রেখে দিতে এসেছিল। ইতিমধ্যেই একদিন তারা দুজনে গিয়ে কোর্ট ম্যারেজটা সেরে নিয়েছিল। কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পরে রবিকান্ত, যেমনটা আগে থেকেই কথা হয়েছিল, সে দুবাই চলে যায় নিজের নতুন কাজের উদ্দেশ্যে। রিনা কিন্তু নিজের বাপের বাড়িতেই আছে, কিন্তু বাবা, 2 দাদা, মা কেউ তাকে পছন্দ করে না, তার সাথে কথাও বলতে চায় না। আর প্রতিবেশীরা সব সময় এই বাড়ির লোকজনেদের নামে নিন্দা করে। গ্রামীণ এরিয়ার ব্যাপার, মুখ দেখানো দায় হয়ে গেছিল এই ফ্যামিলিটার। 27 ডিসেম্বর 2007 রিনার 2 ভাই, শ্রুতি সেন আর সুবাহু, যাদের বয়স 28 আর 24। রিনা কিন্তু সন্দেহ করেনি নিজের 2 দাদার উপরে। তারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য বহু দূরে একটা জঙ্গল এরিয়ায় বোনকে নিয়ে গিয়ে বোন আর বোনের 2 সন্তানের গলা চেপে হত্যা করেছিল। তারপরে সেই এরিয়ায় ফেলে রেখে চলে এসেছিল। তবে রাগিনীর হাতে যে পার্স ছিল, তাতে রাগিনীর ঠিকানা, তাতে রাগিনীর বাড়ির ফোন নাম্বার, তাতে রাগিনীর হাজব্যান্ডের ফোন নাম্বার সব পাওয়া গেছিল। সেই জন্য খুব বেশি টাইম লাগেনি পুলিশের এই ব্যাপারটার সমাধান করতে। আর খুব তাড়াতাড়ি পুলিশ অ্যারেস্ট করেছিল শত্রুঘ্নের 2 ছেলেকে। এটাও জানা যায় যে রিনার বাবা, রিনার 2 দাদা আর রিনার মা সবাই মিলে এই প্ল্যানিংটা করেছিল। সেই প্ল্যানিংটা করার পরে সেটাকে কার্যকরী করার জন্য রিনার 2 দাদা রিনাকে আর তার 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে সেই নির্জন এরিয়াতে পৌঁছে গেছিল। আর বোন দাদাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। তারা এই ঘটনা যে ঘটিয়েছিল, যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, তারা বলেছিল এই ঘটনা ঘটাবার একটাই কারণ, রিনা ছাড়া আরও তাদের 3খানা বোন ছিল। তবে রিনার চরিত্রের ওই সমস্ত বিশেষতা দেখে আর অন্য কোনো লোকজন ওই বাড়ির মেয়েদের সাথে বিয়ে দিতে একদম রাজি ছিল না।
দিনের পর দিন তারা চেষ্টা করেও তাদের ওই 3টে মেয়ের বিয়ে দিতে পারছিল না। সেই জন্য রিনা যখন কোনোভাবেই সে বাড়ি ছেড়ে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে না বলে, সে বলে সে এখানেই থাকবে, আর তার বর বাইরে দুবাইতে গিয়ে কাজ করবে। রিনার বাবা বলেছিল যে রিনা 2টো হাজব্যান্ডকে ছেড়ে পালিয়েছে, একজন রাকেশ আর একজন তার প্রথম হাজব্যান্ড জ্ঞান প্রকাশ। সেই জন্য রিনার ওপর কোনো বিশ্বাস নেই। যখন তখন সে রবিকান্তকে ছেড়ে আবারও 4র্থ জনের কাছে হয়তো চলে যাবে, কারণ রবিকান্ত আবার তাকে বাড়িতে রেখে দুবাই চলে যাচ্ছে। তার থেকে ভালো তাকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। তাকে তো সরানো হয়েই ছিল, সঙ্গে তার 2জন নির্দোষ সন্তান যারা কিচ্ছু জানতো না, তাদেরকেও মায়ের জন্যই প্রাণ হারাতে হয়েছিল মামাদের হাতে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।